হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। হঠাৎ একটি বিকট শব্দ শোনা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সেই পাথর যা ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। ৭০ বছর ধরে পড়ার পর এইমাত্র সেই পাথরটি জাহান্নামের তলায় গিয়ে পৌঁছালো। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বন্ধুরা, বুঝতেই পারতেছেন জাহান্নাম কতটা গভীর এবং ভয়ঙ্কর। অন্য এক বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ফুটন্ত গরম পানি জাহান্নামীদের মাথায় ঢেলে দেওয়া হবে। সে পানি তাদের পেটে পৌঁছে যাবে, ফলে যা কিছু পেটে আছে সব টেনে বের করে ফেলবে। এমনকি নাড়ি ভুঁড়ি দু পায়ের মধ্য দিয়ে গলে গলে বের হয়ে যাবে। তারপর লোকটি পুনরায় ঠিক হয়ে যাবে, যেমন পূর্বে ছিল। হাদিসে বোঝা গেল, যখন জাহান্নামীদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, তখন মাথা সহ পেটের নাড়ি ভুঁড়ি সব গলে নিচে পড়ে যাবে। আর এটাই তার শেষ নয়, পুনরায় তার শরীরে মাংস দিয়ে আবার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এভাবে তার শাস্তি হতেই থাকবে, এটা কখনো থামবে না। প্রিয় দর্শক, জাহান্নামের এরকম অসংখ্য শাস্তি রয়েছে। আজ আমি আপনাদেরকে 3টি ভয়াবহ গুনাহ এবং সেই গুনাহগুলোর জাহান্নামে কী রকম শাস্তি হবে সেই সম্পর্কে জানাবো। তাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। 1. নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিরাজের রাত্রে এমন একটি ভয়াবহ দৃশ্য দেখলেন, যা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। তিনি দেখলেন একদল মানুষ দাঁড়িয়ে আছে। তাদের নখগুলি তামার তৈরি, ধারালো এবং লম্বা। সে নখগুলো দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল, গাল, বুক চিরে ফেলছে। রক্ত ঝরছে, ব্যথায় কাতর হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিরতি নেই, শাস্তি থামছে না। এভাবেই তারা বারবার চালিয়ে যাচ্ছে, আর তাদের আর্তনাদ চারদিকে ছড়িয়ে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? কেন এরা নিজেদের এভাবে ছিঁড়ে ফেলছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রসুল, এরা দুনিয়াতে মানুষের গোশত খেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের গোশত খেত? তারা কি সত্যিই মানুষের গোশত খেত? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, না, এরা মানুষের সম্মান, ইজ্জত, সুনাম ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করত। অর্থাৎ এরা গীবত করত, মিথ্যা অপবাদ দিত, মানুষের চরিত্রহানি করত, পিঠ পিছনে দোষ তুলে দুর্নাম ছড়াতো। দুনিয়াতে তারা অন্যের সম্মান ক্ষতিগ্রস্ত করেছিল, তাই আজ তারা নিজেদের মুখ ও বক্ষ এভাবে ছিঁড়ে ছিঁড়ে শাস্তি দিচ্ছে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, কারো পিঠ পিছনে এমন কোনো কথা বলা যা শুনলে সে কষ্ট পাবে, যদিও তা সত্য হয়, তারপরেও কিন্তু এটাই গীবত। আর মিথ্যা অপবাদ হলে তার শাস্তি আরও ভয়াবহ হবে। দর্শক, তাহলে আমাদের করণীয় কি? কারো বিষয়ে কথা বলার আগে ভাবতে হবে, আমার এই কথায় সে কষ্ট পাবে কিনা। যদি কেউ সামনে না থাকে, তাহলে তার কথা আলোচনা করার অধিকার আমার নেই, যতক্ষণ না সেটা উপকারের বা ন্যায়ের কাজে লাগে। কারো ভুল দেখলে তা সংশোধন করার জন্য তার মুখোমুখি বলা উত্তম, পিছনে দোষ বলে বেড়ানো নয়। অবশ্যই আমাদেরকে এটা মনে রাখতে হবে যেন কারো গীবত আমাদের দ্বারা কখনো সংগঠিত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে অতিক্রম করছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক জায়গায় কিছু মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের ঠোঁট কাঁচির মতো ধারালো যন্ত্র দিয়ে কাটা হচ্ছে। কাঁচি ঠোঁটের চামড়ায় ছেড়ে দিলেই রক্ত ঝরছে। কাঁচি এতটা ধারালো। জাহান্নামীরা চিৎকার করে কাঁদছে, করুণ আর্তনাদ করছে, কিন্তু শাস্তি থামছে না।
আশেপাশের ফেরেশতারা সবাইকে এই একই রকম শাস্তি দিচ্ছে। এই দৃশ্যটি এতটাই ভয়ানক এবং ভয়ঙ্কর যে কারো অন্তর কেঁপে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এসব মানুষ কারা? কেন তাদের ঠোঁট এরকমভাবে কাঁচি দিয়ে কাটা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর রসূল, এরা সেই লোকেরা যারা মানুষের সামনে অন্যদের সৎ কাজের আদেশ করত, কিন্তু নিজেরাই তা মেনে চলত না। তারা লোককে শিক্ষা দিত, কিন্তু নিজেরা আমল করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তারা কি শুধু অন্যকে আদেশ করত, নিজেরা আমল করত না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তারা মানুষকে কল্যাণের পথ দেখাতো, কিন্তু নিজেদের জীবনকে সেই পথে প্রতিষ্ঠা করত না। সেজন্য তাদের ঠোঁট কাটা হচ্ছে, কারণ তারা মনের নৈরাজ্য ও মিথ্যাচার দ্বারা অন্যকে বিভ্রান্ত করেছিল। প্রিয় দর্শক, আমাদের দেশে অসংখ্য এমন বক্তা রয়েছেন যারা ওয়াজ করে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, কিন্তু আপনি খোঁজ নিলে দেখতে পারবেন তাদের মধ্যে অনেকেই এরকম আছে যারা নিজেরা কোনো আমল করে না এবং দ্বীনের পথে চলে না, সঠিকভাবে নামাজও পড়ে না। তাই আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমি অন্যকে কোনো ভালো কাজের আদেশ করার আগেই নিজেকে সেই ভালো কাজের অধিকারী বানাতে হবে এবং নিজেও একজন আমলদার মানুষ হতে হবে। নিজে বেশি বেশি আমল করব এবং অন্যকেও সৎ কাজের আদেশ করব, তাহলে সেটাই হবে আমার জন্য অত্যন্ত কার্যকারী এবং উপকারী। 3, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা চলতে লাগলাম। হঠাৎ পৌঁছলাম একটি নদীর কাছে। নদীর পানি রক্তের মতো লাল, ঘন, ভারী এবং ভয়ানক। নদীর মাঝখানে একজন মানুষ, সে সাঁতার কাটছে কষ্টে, ক্লান্তিতে, আর নদীর তীরে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে। তার সামনে স্তূপ করে রাখা অসংখ্য পাথর। সাঁতার কাটতে কাটতে যখন সেই ব্যক্তি তীরে চলে আসে, সে ক্লান্ত মুখ খুলে নিঃশ্বাস নিতে চায়, ঠিক তখনই তীরে থাকা মানুষটি বড় একটি পাথরখণ্ড নিয়ে সেই ব্যক্তির দিকে ছুঁড়ে মারে। পাথর তার শরীরে ভীষণ গতিতে আঘাত করে, যার কারণে সে আবার নদীর মাঝখানে ফিরে যায়, আবার সাঁতার কাটে, আবার ফিরে আসে, আবার সেই তীরে থাকা ব্যক্তিটি পাথর দিয়ে তাকে আঘাত করে, আবার সেই ভয়ঙ্কর রক্তের নদীর মাঝখানে চলে যায়। এভাবে অবিরাম চলতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই ব্যক্তিটি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সে হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষকে আর্থিক সংকটে ফেলে তার রক্ত, ঘাম, পরিশ্রমের উপরে নিজের লভ্যাংশ বাড়াতো, মানুষের কষ্ট, দারিদ্র্য ও বিপদের সুযোগ নিয়ে নিজের পেট ও মন লাল করত। প্রশ্ন হলো, কেন নদীটি রক্তের মতো লাল ছিল? সুদখোর মানুষের উপার্জন হয় অন্যের রক্ত মাংস চুষে তাদের দারিদ্র্যকে নিজের সম্পদে রূপান্তর করে, তাই আখেরাতে তাকে রক্তের নদীতে ডুবিয়ে রাখা হবে। যে সম্পদ হারাম, সে সম্পদ ঈমানকে বিষাক্ত করে দেয়। কেন পাথর ছুঁড়ে মারা হচ্ছে? দুনিয়াতে সুদখোরের লোভের কোনো সীমা থাকে না, যত পায় সে আরও চায়। সেই অশেষ লোভের প্রতীক স্বরূপ আখেরাতে তার মুখে ভারী ভারী পাথর ছুঁড়ে মারা হবে। সে যতই তীরে আসবে তাকে ততই পাথর মেরে আবার রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, জাহান্নামের এরকম অসংখ্য শাস্তি রয়েছে। আমরা দুনিয়াতে যে সমস্ত ভুলগুলো করি, সেগুলো যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, আমাদের জন্য যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায়, তাহলে জাহান্নামের কঠিন শাস্তিগুলো আমাদেরকে ভোগ করতে হবে। তাই আমরা চেষ্টা করব দ্বীনের পথে চলার, 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং রবকে সন্তুষ্ট করার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মেনে চলার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি একটু আপনার মন নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।